দেশের ফুটবল কিভাবে এগিয়ে যাবে যেখানে মেহেদী হাসান শ্রাবণের মতো লর্ড জাতীয় দলে জায়গা দখল করে বসে আছে। মেহেদী হাসান শ্রাবণের মতো প্লেয়ার কোন সিন্ডিকেটের কারণে জাতীয় দলে আছে সেটা আমি জানি না, তবে যুগান্তর যে নিউজটা করেছে ফাহমিদুল জাতীয় দল থেকে বাদ পড়ার অন্যতম কারণ হচ্ছে এই মেহেদী হাসান শ্রাবণ। আপনি আরো জানলে অবাক হবেন যে আনিসুর রহমান জিকো বাংলাদেশের একজন সেরা গোলকিপার এবং দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার মানা হয় এই আনিসুর রহমান জিকোকে। এই মেহেদী হাসান শ্রাবণের কারণে এই জিকো এখন জাতীয় দল থেকে বাদ পড়েছে। তার মানে আমরা যারা সাপোর্টার আছি বাংলাদেশ টিমের, আমরা আর বুঝতে বাকি নাই যে বাংলাদেশ টিমের মধ্যে কি পরিমাণ সিন্ডিকেট কাজ করে। যেখানে আনিসুর রহমান জিকোর মতো একজন অভিজ্ঞ গোলকিপার জায়গা পায় না, সেই দেশের ফুটবল কিভাবে এগিয়ে যাবে সেটা আমি জানি না। এখন আসি ফাহমিদুলের ইস্যুতে। ফাহমিদুল কিন্তু পুরো সিন্ডিকেটের বেড়াজালে পড়ে দল থেকে বাদ পড়েছে, এটা কিন্তু আমরা সবাই অলরেডি জেনে গিয়েছি। আপনি চিন্তা করেন ইতালি প্রবাসী একজন প্লেয়ার রাজি হয়েছে বাংলাদেশ টিমে খেলার জন্য, তবে ফাহমিদুল এইটা হয়তো জানতো না যে বাংলাদেশটা হচ্ছে সিন্ডিকেটের দেশ। এইখানে সিন্ডিকেট করতে না জানলে তুমি কখনোই জাতীয় দলে টিকতে পারবা না। তবে আশা করি সামনের ম্যাচগুলোতে আমরা ফাহমিদুলকে দেখতে পাবো জাতীয় দলে, না হলে কিন্তু আমরা আরো বড় আন্দোলনের ডাক দিব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন।